মন্ত্রীর ঘরে সদ্যজাতের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালের সামনে বিক্ষোভ, চাঞ্চল্য মালদায়। সদ্যজাতের মৃত্যুতে সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, মৃত শিশু দেহ বাক্সে নিয়ে বিক্ষোভ পরিবারের, উত্তেজনায় হাসপাতাল চত্বর এবং সামাল দিতে পুলিশ, চাঞ্চল্য মালদায়। মন্ত্রীর ঘরে সরকারি হাসপাতালে ফের গাফিলতির অভিযোগ উঠল। সদ্যজাতের মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ানো মালদার হরিশ্চন্দ্রপুরে। পরিবারের অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসা এবং রেফার না মেলার ফলে অকালে ঝরে গেল নবজাতকের প্রাণ। মৃত শিশু দেহ পিচবোর্ডের বাক্সে নিয়ে এসে হাসপাতালের গেটে বিক্ষোভে ফেটে পড়েন পরিবার। মুহূর্তে থমথমে হয়ে ওঠে গোটা হাসপাতাল চত্বর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুলতাননগরের বাসিন্দা রেশমা খাতুন 16 তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে, কিন্তু সমস্যার কারণে পরিবার রেফারের আবেদন জানালেও প্রথমে কর্তৃপক্ষ কর্ণপাত করেনি বলেই অভিযোগ। অবশেষে গতকাল রাতে রেফার করা হয়। পরিবার প্রসূতিকে নিয়ে যায় চাঁচল সদর এলাকায় একটি বেসরকারি নার্সিং হোমে। সেখানে সিজারিয়ান অপারেশনের পর জন্ম নেয় মৃত শিশু। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, হরিশ্চন্দ্রপুর হাসপাতালে থাকার সময়ই গর্ভের শিশুর মৃত্যু হয়েছিল। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবার। মৃত নবজাতকের দেহ বাক্সে নিয়ে এসে হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে সামাল দেয়। উল্লেখযোগ্যভাবে এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। ইতিমধ্যে বিজেপি অভিযোগ তুলেছে, মন্ত্রীর গড়ের এই হাসপাতালে চরম অব্যবস্থার কারণে সাধারণ মানুষকে প্রাণ হারাতে হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একদিকে বিজেপির অভিযোগ, অন্যদিকে তৃণমূলের সাফাই। কিন্তু সদ্যজাতের করুণ মৃত্যুকে ঘিরে ক্ষোভ এখনো তীব্র গোটা মালদা জুড়ে। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই দায়ীটা কে দিবে? আমার জবাব চাই, জবাব। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। কি হয়েছিল হাসপাতালে? কি নিয়ে বাচ্চারা দরদ হয়েছিল, এখানে আমরা ভর্তি করলাম। এখানে যখন ভর্তি করলাম তো আমরা নার্সিং গিয়ে করলাম কি ওর দরদ আসছে, দরদ চলে আছে, তোমরা কোনো উপায় করো। বলছে না, সময় লাগবে, প্রথম কাছে সময় লাগবে। আমরা যদি সময় লাগবে তো সারা দিন চলে গেলো, সারা রাত চলে গেলো, তাহলে আমাদেরকে ছুটি দেবো, আমরা অন্য জায়গায় দেখবো। বলছে না, তোমরা কি ডাক্তার আছে নাকি, তোমাদেরকে ছুটি দিব? আমাদেরকে দিল না। যখন বাচ্চারা লোকসান চলে গেল, তারপরে ছুটি দিল। চিকিৎসা করলাম কালকে 5টার সময়। কোথায় নিয়ে গেলেন তারপরে ছুটি দেওয়ার পর? চাচলে কি হলো তারপরে? তারপর সিজার করলো তো ওখানে বলছে কি বাচ্চা এখানেই মরে গিয়েছে। ওখানকার ডাক্তার বললো কি এখানেই বাচ্চা মরে গিয়েছে। এটা করে নি এখানে কালকে করেছিল, এই স্যালাইন ইঞ্জেকশন কালকে দিয়েছে, আর কালকে বাচ্চা মরেছে। হ্যাঁ, ইঞ্জেকশন দিয়েছে, পানি চড়িয়েছে, তারপর বাচ্চা মরে গিয়েছে। কাল চড়িয়েছে, তারপরে সারাদিন রাখলো, 5টার সময় যখন বাচ্চা মরে গেছে, তারপরে ওখান থেকে ছুটি দিল। ভাবি চাচে সবজুনা এই 16 তারিখে এখান থেকে এডমিট করা গিয়েছিল। 16 তারিখে এডমিট করার পর এখান থেকে ট্রিটমেন্ট চলছিল। ট্রিটমেন্টের পর এরা এই পেশেন্ট পার্টিরা বলছে কি আমরা ছুটি দিয়ে দেন আমাদেরকে, আমি অন্য জায়গায় দেখাবো। এরা বলছে কি না, আমরা ডাক্তার, তোমরা না, আমি ডাক্তার না তুমি ডাক্তার, আমরা এখানে এলাজ চালাচ্ছি, ঠিক আছে, এটা কোনো অসুবিধা হবে না, এখানে এলাজ চলছে, 1 ঘন্টা পর হয়ে যাবে, 2 ঘন্টা পর হয়ে যাবে, কিন্তু হলো না। এখানে যখন বাচ্চাটা পেটে মৃত্যু হয়ে গেল, তারপরে এর মধ্যে ও এখান থেকে রেফার করে দিল। কবে রেফার করলো? কালকে 4টার দিকে রেফার করেছিল। আচ্ছা, কতদিন ভর্তি ছিল এখানে? এখানে 2 দিন ভর্তি ছিল। ইঞ্জেকশনটার কথা বলছিলাম কি, ইঞ্জেকশন যখন ভালো সুস্থ নয়, এখান থেকে রেফার চাইছি, রেফার দিল না।
বলছে কি না এখানে হয়ে যাবে সব কিছু। এখান থেকে যখন বাচ্চা পেটে মরে গেল তারপরেই রেফার করলো ইঞ্জেকশনটা। এই 1.5 বছর আগে আমার সঙ্গে এই ছিল, সিজার হওয়ার পর আবার এখানে বলছে কি নর্মাল হয়ে যাবে। আপনি তো জানছেন কি সিজার হয়ে গেছে, তো সিজারের মাধ্যমে এর মধ্যে কেন নর্মালের এখানে হসপিটালে আপনি ভর্তি নিলেন? এখান থেকে আবার ইঞ্জেকশন ফিঞ্জেকশন সব কিছু করে দিল, তারপরে এখান থেকে সুপার হসপিটালে চাঁচলে পাঠালো আমাদেরকে। ওই বাচ্চাটা আমার ডেট করে দিল, কোনো প্রবলেম হলো না, আমার কোনো সূচনা মিলো না, কিছু হলো না। এই ছেলেটার ওই কালকে ওই প্রবলেম হলো, আগে এই 1-1.5 মাস পরে এই হসপিটাল আরও অন্য কিছু হয়েছিল। তো আমরা কি বলবো বলেন? চাচলে গিয়ে কি বললো ওখানে গিয়ে? চাঁচলে গিয়ে বললো কি এখানে হসপিটালেই তোমার ওখানে নষ্ট হয়ে গেছে ছেলে। বললো এইখানে এই এলাজে ট্রিটমেন্টের জন্য এখানে ট্রিটমেন্ট ভালো হলো না। এখান থেকে ট্রিটমেন্ট যদি ভালো হতো তারপরে কিছু হতো না, আগে এখান থেকে রেফার করে দিলে কোনো অসুবিধা হতো না। কি নাম আপনার? শেখ আলী। বাড়ি কোথায়? সুলতাননগর। আমার কাছে যেটা খবর আছে, গত পরশুদিন ভর্তি হয় এই ডেলিভারি পেশেন্টটি, এবং ডক্টররা চেক আপ করে দেখে যে বাচ্চার সাউন্ড খুব কম হচ্ছে। বা তখন ডক্টররা বলেছিল এবং রেফার করেছিল সুপার স্পেশালিটি চাঁচলে বা সরকারি কোনো হসপিটালে। তো এই ভদ্রলোকেরা যায় সরকারি হসপিটালে না গিয়ে একটা নার্সিংহোমে যায়, এবং নার্সিংহোমে ডক্টররা নাকি বলেছিল যে বাচ্চার সাউন্ড কম হচ্ছে। তবু ওরা বলছে না, অসুবিধার কারণ নাই, আপনি সিজার করতে পারেন। এবার সিজার হওয়ার পরে বাচ্চাটা কিন্তু মৃত বেরায়। তো যাই হোক, যে পরিবারের সাথে এটা ঘটবে তারা তো ক্ষোভ দেখাবে, খুব স্বাভাবিক। তবে তাদেরকে কিন্তু এখান থেকে রেফার করে দেওয়া হচ্ছিল সরকারি হসপিটালে, তারা কিন্তু সেখানে যায়নি। তবুও যদি এখানে কোনো কাউরে গাফিলতি থাকে, নিশ্চয় স্বাস্থ্য দপ্তর এটা দেখবে এবং কোথায় কার দোষ সেটাও বেরিয়ে আসে। বিজেপির লেম এক্সকিউজ, পায়ের নিচে কোনো মাটি নেই। আপনি দেখেন ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থান হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের সরকার। তাই ওদের কথায় কান দিয়ে লাভ নাই। এখানে স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট ভালো আছে। নাম্বার 1 থাকার মানে হচ্ছে খুবই 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 ভালো আছে। আউর রহমান, সভাপতি, হরিশচন্দ্রপুর ব্লক 1 তৃণমূল কংগ্রেস কমিটি। আজকে আপনারা জানেন সারা পশ্চিমবাংলায় স্বাস্থ্য এবং শিক্ষার কী অবস্থা হয়ে আছে। স্বাস্থ্য এমন অবস্থায় হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ পরিষেবা পাচ্ছে না, কোথাও ওষুধ পাচ্ছে না, কোথাও ডাক্তার পাচ্ছে না, কোথাও চিকিৎসা পাচ্ছে কিন্তু ভুল চিকিৎসা পাচ্ছে। আজকে পশ্চিমবাংলার যে অবস্থা হয়ে আছে সেই অবস্থা খুব শোচনীয় অবস্থা। পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে বাঁচছে আজকে আপনারা দেখেন, যখন শাসক দলের নেতারা, এমপি এমএলএরা অসুখ পর্যন্ত ওরা বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন, পশ্চিমবঙ্গে করাচ্ছেন না, তাহলে আপনারা বুঝেন যে পশ্চিমবাংলার স্বাস্থ্য অবস্থা কীরকম আছে। এই জন্য ওনারা ট্রিটমেন্ট করাচ্ছেন না, বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন। এই সরকার যতদিন থাকবে ততদিন পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকবে না। সম্পূর্ণ টাকা কাটমানিতে চলে যাচ্ছে, সম্পূর্ণ ওষুধে টাকা কাটমানিতে চলে যাচ্ছে। এই সরকারটা সম্পূর্ণ হচ্ছে তলাবাজি কাটমানির সরকার। এই সরকার যতদিন থাকবে স্বাস্থ্য শিক্ষা কোনোদিন ভালো হবে না। নাম কিশোর কেডিয়া, ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।